এদিকে সাবেক আইজিপি বেনজির আহমেদের সাথে সরাসরি দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগে ফেঁসে যাচ্ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। হঠাৎ করে বেরিয়ে আসছে ভয়াবহ গোপন তথ্য। এবার একে একে বেরিয়ে আসছে থলের বিড়াল। পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদের অবৈধভাবে বিপুল সম্পদ অর্জনের চিত্র উঠে আসছে। তাতে গভীরভাবে রাগ প্রকাশ করেছেন টিআইবি। সংস্থাটি বলছে, উচ্চ পর্যায়ের ব্যক্তিদের ক্ষমতার লাগামহীন অপব্যবহার বেনজিরের মতো দানব তৈরি করেছে, যা রাষ্ট্রীয় ব্যবস্থায় জবাবদিহির কাঠামোকে প্রশ্নের মুখে ফেলেছে। গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন প্রতিক্রিয়া জানিয়েছে টিআইবি। বিজ্ঞপ্তিতে ক্ষমতার অপব্যবহারের সহযোগী ও সুরক্ষা প্রদানকারীর আইনের আওতায় আনার দাবি জানিয়েছে সংস্থাটি। একই সঙ্গে জোরপূর্বক জমি দখলের ফলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ন্যায্য ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। এদিকে বিজ্ঞপ্তিতে সংস্থাটির নির্বাহী পরিচালক বলেন, বেনজির এতদিন ধরে দুর্নীতি করে বিপুল সম্পদের মালিক হয়েছেন, অথচ বিষয়টি সরকারের নজরে আসেনি। এমন দাবি মানার কোনোভাবেই সুযোগ নেই। টিআইবি নির্বাহী পরিচালক আরও বলেন, এমন প্রশ্ন ওঠা স্বাভাবিক যে অপরাধ চালিয়ে যাওয়ার ক্ষেত্রে ক্ষমতাসীনদের এক অংশ শুধু তাকে সুরক্ষাই দেয়নি, সহযোগিতাও করেছে, ক্ষেত্র বিশেষে উৎসাহ দিয়েছে তাকে, যা প্রশাসন যন্ত্রে রাজনৈতিক অঙ্গনের ভিতর বেনজিরকে দানব তৈরি করতে অপরিমাণ ভূমিকা রেখেছে। এদিকে গোপালগঞ্জ সদর এলাকায় পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদের মালিকানা সাভানা ইকো রিসর্ট অ্যান্ড ন্যাশনাল পার্কের সামনে স্থানীয়দের উপর পুলিশের হামলার অভিযোগ পাওয়া গেছে। শনিবার সন্ধ্যার পরপর এ ঘটনায় 4 জন যুবক আহত হয়েছেন বলে দাবি করেন স্থানীয় বাসিন্দারা। তারা জানান, গণমাধ্যমে বেনজির আহমেদের বিরুদ্ধে সম্পত্তি দখলের বিষয়ে কথা বলায় পুলিশ তাদের উপর লাঠিপেটা করেন। মূলত এসব দেখেই বোঝা যাচ্ছে, বেনজির এখন ক্ষমতায় না থাকলেও কোনো একটি ক্ষমতাসীন দল তাকে এবং তার সম্পদকে গোপনে সহযোগিতা করে আসছেন। নিউজ ডেস্ক, সময় 63।